নিউ ইয়র্কের নতুন ডেলিভারি আইন ঘিরে অ্যামাজন এবং সিটি কাউন্সিলের মধ্যে শুরু হয়েছে বহু মিলিয়ন ডলারের বিজ্ঞাপন যুদ্ধ। এনবিএ ফাইনালসের মতো বড় মঞ্চে লাখ ডলারের বিজ্ঞাপন দিয়ে অ্যামাজন হুঁশিয়ারি দিয়েছে এই আইন পাশ হলে বন্ধ হয়ে যেতে পারে তাদের দ্রুত ডেলিভারি সেবা এবং গ্রাহকদের পকেট থেকে প্রতি বছর বাড়তি খসবে শত শত ডলার। নিউ ইয়র্ক সিটিতে নতুন একটি প্রস্তাবিত আইনকে কেন্দ্র করে ই কমার্স জায়ান্ট অ্যামাজন এবং স্থানীয় প্রশাসনের মধ্যে তীব্র দ্বন্দ্ব শুরু হয়েছে। কুইন্সের কাউন্সিল উইমেন টিফানি কাবানের আনা ডেলিভারি প্রোটেকশন অ্যাক্ট নামক এই বিলটি পাশ হলে অ্যামাজনের বর্তমান ডেলিভারি মডেল সম্পূর্ণ নিষিদ্ধ হয়ে যাবে। নতুন নিয়ম অনুযায়ী অ্যামাজনকে তাদের থার্ড পার্টি ডেলিভারি কর্মীদের সরাসরি স্থায়ী চাকরি দিতে হবে এবং সমস্ত লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন সেন্টারগুলোর জন্য শহরের বিশেষ লাইসেন্স নিতে হবে। এই আইনের প্রতিবাদে এবং লাখ লাখ সাধারণ মানুষকে সচেতন করতে এনবিএ ফাইনালসের মতো মেগা ইভেন্টের লাইভ ম্যাচ চলাকালীন প্রায় $2 লক্ষ খরচ করে 30 সেকেন্ডের একটি বিশেষ বিজ্ঞাপন প্রচার করেছে অ্যামাজন সমর্থিত নিউ ইয়র্ক স্টেট বিজনেস কাউন্সিল। অ্যামাজনের দাবি, এই আইনটি পাশ হলে তাদের 1 ডে এবং 2 ডে এক্সপ্রেস ডেলিভারি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়বে। এর ফলে নিউ ইয়র্কবাসীদের প্রয়োজনীয় জিনিসপত্র পেতে যেমন দেরি হবে, তেমনি কনসালটেন্সি ফার্ম AKRF এর তথ্যমতে গ্রাহকদের বার্ষিক ডেলিভারি খরচ প্রায় $664, বাংলাদেশি মুদ্রায় প্রায় 80,000 টাকা পর্যন্ত বেড়ে যেতে পারে। পরিস্থিতি এতটাই জটিল রূপ নিয়েছে, অ্যামাজন কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছে এই আইন কার্যকর হলে তারা নিউ ইয়র্ক সিটি থেকে তাদের ব্যবসা গুটিয়ে নেওয়ার কথা বিবেচনা করবে। সেক্ষেত্রে তারা তাদের 10টি ডিস্ট্রিবিউশন সেন্টার পার্শ্ববর্তী নিউ জার্সি বা লং আইল্যান্ডে স্থানান্তরিত করতে পারে। এই বিলটি নিয়ে ইতিমধ্যেই ডেলিভারি কর্মী এবং শ্রমিক ইউনিয়নগুলোর মধ্যে তুমুল উত্তেজনা ও হাতাহাতি পরিবেশ তৈরি হয়েছে।